আমরা যারা ফ্রিজ ব্যবহার করি তারা প্রতিনিয়ত একটি সমস্যা ফেস করি, আর তা হলো ফ্রিজের নরমালে পানি জমা। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে তা বিস্তারিত দেখাবো। প্রথমেই আমরা জানবো যে ফ্রিজের নরমালে এই পানিটার উৎপত্তি কোথা থেকে হয়। এখানে যে ফ্রিজের পিছনের দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালে বরফ তৈরি হয়। স্বাভাবিক নিয়মেই বরফ তৈরি হয়। বরফ তৈরি হওয়ার পরে যখন এই বরফটি টাইম মতো গলে যায়, গলে পানিতে রূপান্তরিত হয়, রূপান্তরিত হওয়ার পরে এখানে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন তলায়। এই যে ছিদ্রটি, এই ছিদ্রটি দিয়ে পানিটি কম্প্রেসারের উপরে অর্থাৎ ফ্রিজের পিছনে কম্প্রেসারের উপরে চলে যায়। সেখানে একটি ওয়াটার ট্রে করা আছে, সেই ওয়াটার ট্রেতে গিয়ে পানিগুলো জমা হয় এবং কম্প্রেসারের গরমে এই পানিগুলো বাষ্পে রূপান্তরিত হয়ে পানিগুলো শুকিয়ে যায়। এই স্বাভাবিক প্রক্রিয়াটি যখন বাধাগ্রস্ত হয় তখনই আমাদের ফ্রিজের নরমালের ভিতরে পানি জমা হয়। এই যে ছিদ্রটি, এই ছিদ্রটি যখন আটকে যায় তখন কিন্তু ফ্রিজের এই পোর্শনটাই ঠিক পানিতে ভর্তি হয়ে যায়। এই ছিদ্রটি আটকায় যে কারণে তা হলো ফ্রিজে যখন আমরা খাদ্যদ্রব্য রাখি, এই খাদ্যদ্রব্যের বিভিন্ন ময়লা অংশ এই ছিদ্রের ভিতরে চলে যায়, গিয়ে ছিদ্রটি ব্লক হয়ে যায়। তখন কিন্তু পানিটা আর ছিদ্র দিয়ে নিষ্কাশন হতে পারে না এবং পানিটা নরমালের যে এই পোর্শনটা আছে এখানে জমা হয়। তো আমরা এখন এটা কিভাবে সলিউশন করতে হয় দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি কেবল নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কেবলটি দিয়ে নরমালে পানি জমা সমস্যার সমাধান করব। এই কেবলটি আপনি কিন্তু ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন এবং যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যে বৈদ্যুতিক যে কেবল আছে সেটা দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন। আমরা এখন এই কেবলটিকে ফ্রিজের যে নরমালের ছিদ্র, এই ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমরা এটা এই যে কেবলটি এটি ঢুকাবো, তাহলে আমাদের ফ্রিজের যে নরমালের ড্রেন লাইন এটা ক্ষতিগ্রস্ত হবে না। এটা যত দূরে যায় আমরা তত দূরে ঢুকাবো। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ফ্রিজের পিছনের অংশে কোনো জায়গায় বাজছে, তখন আমরা আর এটা ঢুকাবো না। আমাদের কেবল ঢুকানো শেষ। এবার আমরা এই কেবল এই অবস্থায় রেখে ফুটান্ত গরম পানি ঢেলে দিচ্ছি। এর ফলে কিন্তু ফ্রিজের যে নরমালের ড্রেন লাইন এটা যে ব্লক হয়েছিল, এই ব্লকের যে ময়লাটা, এই ময়লাটা গরম পানির সাথে একবারে যে ওয়াটার ট্রে আছে এই ওয়াটার ট্রেতে গিয়ে পানির সাথে মিশে পড়বে। আমরা গরম পানি দিয়ে আবার একটু এই কেবলটা ওঠানামা করছি, তাহলে যে ময়লাটা আছে এই ময়লাটা একবারে ভালোভাবে ক্লিন হয়ে যাবে। এবার আমরা আবারও গরম পানি ঢেলে দিচ্ছি। এই কাজটি করতে গিয়ে আপনি চায়ের কাপের 1 কাপ পানির মধ্যে এই কাজটি সম্পন্ন করবেন। না হলে কিন্তু যদি বেশি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কম্প্রেসারের আশপাশের যে তার এবং যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো ভিজে গিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজ ঠান্ডা না হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। ফ্রিজের নরমালের পানি জমা সমস্যার সমাধান কিন্তু আমরা করেই ফেলেছি। আপনিও ঠিক একইভাবে এই সমস্যাটি থেকে সমাধান নিজেই করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। লাইক দিলে এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হয় এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।